আমি আমার ইশতেহারে যে নতুন বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ট্রিপল কোলাবোরেশন ইনিশিয়েটিভ। রাত পোহালেই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। ৬ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও হলগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরাও রাত দিন ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। রোববার রাত ১০টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। শেষ মুহূর্তে ভোট টানতে চলছে নানা সমীকরণ। সেই হিসাব কষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন নানা কৌশল। যদি কোনো ভুল করে থাকি আমরা ওপেন আছি, আমরা আপনাদের কাছে। এদিকে রোববার প্রচারণার শেষ দিনেও প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। তারা ভোটারদের কাছে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এবার নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ৬২ জন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনার্স চলাকালীনই ইন্ডাস্ট্রি এবং ফরেন ইউনিভার্সিটি এই দুইটি এন্টিটির সাথে আসলে যুক্ত হতে পারবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। চল 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 নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরাই প্রবেশ করতে পারবেন। এছাড়া ক্যাম্পাসের ৮টি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। ডেস্ক নিউজ, একান্ত টিভি, চট্টগ্রাম।